নমস্কার, কেমন আছেন সবাই? আমি অনিন্দিতা, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, এখন 2টো বাজে। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আজকে লাঞ্চের জন্য মা রান্না করেছে বাবুরি শাক, আলু, বেগুন আর টমেটো দিয়ে, আর ডালের বড়িও দিয়েছিল। আর করেছে হলো ট্যাপকা আলু ভাজা। ওই আলু সিদ্ধ করে হাত দিয়ে ট্যাপকা করে লবণ আর হলুদ দিয়ে ভাজা। আর করেছে হলো ছিম ভাজা। দারুণ হয়েছে খেতে শাকটা। চলুন খেয়ে নিই। এখন বিকাল 4টা বাজে। আমার ছেলে ঘুরতে যাবে, ওকে আমি রেডি করে দিলাম। রেডি করার পর ও একদম চুপ করে বসে থাকবে না, মাকে রেডি হতে দিবে না। ও রেডি হয়ে গেছে মানে চলো এখনই বের হতে হবে। দেখুন কান্না করছে, তাই মাও রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেলে আর ধৈর্য নাই। মা ছেলেকে নিয়ে ঘুরতে যাবে একটু আজকে। ওর স্ক্রলারটাতে নিয়ে যাবে। স্ক্রলারটা ধুয়ে দিয়েছিলাম, তো ছাদে নিয়ে গিয়ে ধুয়ে দিয়েছিলাম, তাই ঘরের মধ্যে আনে রাখছি। আজকে নিচে নামাই দিব। দাঁড়ান, স্ক্রলারটা নিচে নিয়ে যাই। এই যে নামিয়ে দিয়েছি। আমার ছেলে বসেও গেছে, ও আর পাত্তা দিবে না এখন। দেখছেন মুখ ঘুরিয়ে বাবা কি দেখিস? অবশ্য ওদিকে ওই যে ডগিটাকে দেখছে। একটা একটা বাবা ওর পাত্তা দেয় না। ও যা ঘুরে আসুক, ততক্ষণ আমি যাব একটু ছাদে। কাপড় তুলতে হবে ছাদ থেকে। চলুন যাই। ছাদে আসলাম। এই যে ওর গাড়িটা, গামলা, ওর স্নান করা সব ঢুকায় রাখবো, আর কাপড় তুলে নিয়ে যাব। তার আগে আপনাদের এই জবা ফুলের গাছটা দেখাই। দেখুন কি অপূর্ব ফুটে আছে। 2টাই ফুটেছে আজকে। কি দারুণ লাগছে না? রংটা কি মিষ্টি। জবা ফুলগুলো দেখুন কি সুন্দর হয়ে আছে একসাথে, কি অপূর্ব লাগছে। আমাদের এখানে অনেক বক পাখি দেখা যায়। এখন সানসেট হচ্ছে। ওই যে দেখুন আকাশটা কি সুন্দর কমলা রঙের হয়ে আছে। কমলা রঙের আকাশ হয়ে আছে। এই লিচু গাছটায় এখনো ফুল আসেনি। এবার বোধহয় লিচু ধরবে না গাছে। এবার বোধহয় হবে না। ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওখানে না কাজ চলছে, খুব আওয়াজ। চলুন এবার উপরের ছাদটায় যাই। ওই বাড়িতেই ফুলগুলো। এই আমাদের পাশের বাড়ির ফুলের গাছে দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে। দেখছেন খুব মিষ্টি কালারটা। থোপায় থোপায় ধরে আছে। রাস্তার থেকে দেখলে না আরো সুন্দর লাগে। খুব দূরে ওই যে আমি তো ছাদ থেকে তুলছি, তাই অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খুবই সুন্দর। এই একটা উপরে আমাদের ছাদ আছে ছোট্ট, লোহার সিঁড়ি দিয়ে উঠতে লাগে, ওইখানেই আসলাম। এখানে ওই জলের ট্যাঙ্কি আছে আর মন্দিরটা আছে। এখান থেকে সানসেটটা দেখুন কি অপূর্ব লাগে দেখতে। আমি মাঝে মাঝেই ছাদে চলে আসি সানসেট দেখার জন্য। এত সুন্দর ভিউ, ফ্ল্যাটে গিয়ে তো আর দেখতে পারবো না। তাই ইচ্ছা করে এসে একটু বসে থাকি ছাদের। আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে, ওই 2টো বাড়িতেই কাজ চলছে, তাই খুব আওয়াজ করে, টাইলস কাটার আওয়াজ। এদিকটায় আসলাম, এসে দেখি কেউ কারো ঘড়ি এখানে পড়ে আছে। ঘড়ি না কি বলে, কাইটস। আমাদের বাড়িতে তো সেরকম কেউ বাচ্চা নাই যে কাইটস উড়াবে। অন্য কারোরই বোধহয় কেউ ওড়াচ্ছিল, হয়তো ছিঁড়ে এসে এখানে পড়ে আছে। কতদিন পর দেখলাম এগুলোকে।
সেই ছোটবেলা আমি আর আমার ভাই মিলেও খুব খেলতাম এগুলো, এখন তো আর খেলাই হয় না। কদিন পরে হয়তো আমার ছেলেও খেলবে। থাক, এটা এখানে এইভাবে ঝুলা। এই যে এখানে লেগে গেছে, দেখছেন এখানে প্যাচ খেয়ে লেগে আছে, কারো উড়ে আসছে, তাছাড়া আর কারো নেই। চলুন এবার যাই, যে কাপড়গুলো তুলবো, তুলে ঘরে যাবো। ছেলে তো ঘুরতে গেল মার সাথে, এখন কখন আসে দেখি। মাঝে মাঝে এরকম একা থাকতেও ভালোই লাগে। বেলি ফুলগুলো দেখছেন পুরো গাছে ফড়ি দিয়ে ভর্তি, আর ফুটেও অনেক। এই পাতাগুলো দেখুন, এগুলো হয়ে আছে। এগুলো না, এগুলো দিয়ে আমার মা একটা টক তরকারি রান্না করে বেগুন দিয়ে, খেতে খুব ভালো লাগে। একদিন বানিয়েও ছিল, কিন্তু আপনাদের রেসিপিটা দেখাতে পারিনি। পরে আরেকদিন যদি বানায় তাহলে দেখাবো। এই কয়টা দিয়ে হবে না, যদিও আরো লাগবে। আমাদের বাড়ির আশেপাশে যে মাঠটা আছে, এই মাঠের মধ্যে অনেক পাওয়া যায় এই পাতাগুলো, ওইখান থেকেই মা নিয়ে আসে। আর এই মৌরি গাছটায় কত মৌরি ধরেছে দেখুন, এগুলো সব মৌরি হয়েছে, দেখছেন কত ধরেছে। ওই যে উপরেও আছে, কি সুন্দর হয়েছে না? আর এদিকেও দেখুন, একটা ডাল এদিকেও চলে গেছে, কি অপূর্ব হয়ে আছে। আরো এই যে ছোট ছোট এগুলোও আছে, আসছে, দেখছেন অনেক কয়টাই আছে এখনো। এই দিয়ে আমাদের হয়ে যাবে মুড়ি, খাওয়ার পর একটু মুখে দেওয়ার মতো। ওই যে উপরে তো ধরে আছে। চলুন এবার ঘরে যাই। আজকে ভাবছি একটু বার্গার বানাবো ঘরে গিয়ে। ছেলে থাকলে তো খাওয়া হয় না, ও খেতে যাবে। আর বার্গারে তো মেয়োনিজ এইসব দিয়ে বানানো হয়, তাই ওকে তো দিব না এখন মেয়োনিজ। সেদিনকে আমি বার্গার বানিয়ে আসছিলাম, কিন্তু বার্গার বানায় আর খাওয়াও কই হলো, সেকেই খেয়ে নিয়েছি। আজকে একটাই বান আছে, ওটা দিয়েই হয়ে যাবে। চলো বানিয়ে নিই। মেয়োনিজটা পেয়েছি, চিজ স্প্রেডও ছিল কিন্তু শেষ হয়ে গেছে দেখলাম। আর একটা টমেটো নিয়ে নিচ্ছি, একটা পাকা দেখে নিয়ে নিলাম। বানটাকে মাঝখান থেকে কেটে একটু বাটার দিয়ে আগে সেকে নিব। না সেকলেও হতো, কিন্তু ফ্রিজে ছিল তো ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা অতটা ভালো লাগে না, তাই একটু আগে বাটারে সেকে নিব, তাহলে খেতেও ভালো লাগে আর বানটা না নরম হয়ে যায়। আপনারা চাইলে এমনিও সেকে নিতে পারবেন বা কাঁচা বানেও দিতে পারবেন। একটু বাটার দিয়ে দিলাম, এর মধ্যে এবার বানটা দিয়ে দেবো। বেশি বাটার দিইনি, না হলে হেভি হয়ে যাবে, মেয়োনিজ দিব তো তাই। এই যে সুন্দর সেকে গিয়েছে, হালকা হালকা ব্রাউন কালার চলে আসছে, এবার নামিয়ে নেব। সেকে রাখা বানটাকে নামিয়ে রেখেছি। এবার ওই প্যানের মধ্যেই একটু সরষের তেল দিয়ে ডিম দিয়ে দিলাম, ডিমের পোচ বানাবো। আর একটু লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে দেবো এর উপরে।
আর এদিকে আমি একটু চা বসিয়েছি, একটুখানি জল দিয়েছি আর বেশিরভাগ পরিমাণটা হলো দুধ দিয়েছি। এই বেশি দুধ আর কম জল দিয়ে তেজপাতা দিয়ে চাটা খেতে যা লাগে না, অসাধারণ। আপনারা একবার ট্রাই করে খেয়ে দেখবেন। আর চা পাতাটা দেওয়ার পর লো ফ্লেমে অনেকক্ষণ আস্তে আস্তে হতে দিতে হবে, ছেড়ে দিতে হবে। জলটা একদম শুকায় যাবে আর একটু গাঢ় গাঢ় হয়ে যাবে চাটা। আর এদিকে আমার ছেলের আওয়াজ শুনুন। যখনই আমি ভয়েস ওভার দিতে বসবো, ও এসে মাইকের মধ্যে বলবে। ও বুঝে গেছে যে এখানে বলতে হয়, তাই এসে এসে বেশি করে বলে বলে যাচ্ছে। দেখুন, আগে একদমই জল দিইনি আমি, এখন একটুখানি জল দিলাম। বাস এবার এটাকে আস্তে আস্তে ফুটতে দিব। আর ওদিকে আমি বার্গারটাকে তৈরি করে নিব। ওদিকে আমার ডিমটাও হয়ে গেছে, এবার নামিয়ে নিব। আর এদিকে আমি বার্গারটা বানানোর জন্য প্রথমে তো বানগুলো নিয়েছি আর টমেটো নিয়েছি কেটে কেটে, আর নিয়েছি হলো পেঁয়াজ আর বাঁধাকপির পাতা। আর মেয়োনিজ নিয়েছি, ভেজ মেয়োনিজ ছিল বাড়িতে, তাই এটাই নিয়ে নিয়েছি। মেয়োনিজটা খাওয়া আমি একটু অ্যাভয়েডই করি, কিন্তু আজকে ইচ্ছা হলো খাবার, তাই নিলাম। 1 চামচের মতো মেয়োনিজ নিলাম, বেশি নিলাম না। ওই বানটাতে তো বাটার লাগানো আছে, তাই আমি কেচাপ দিলাম না। কিন্তু যদি বাটার দিয়ে না শেখা হতো, যদি শুকনা শুকনা শেখতাম, তাহলে ওই বানটাতে কেচাপ দিয়ে লাগিয়ে তারপর ওটাও খেতে দুর্দান্ত লাগে। প্রথমে বাঁধাকপির পাতাগুলো দিয়ে দিলাম, আর পেঁয়াজ ছিল ওটা দিয়ে দিলাম, আর টমেটো দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু সবজিগুলাতে একটুকু লবণ দেওয়া নেই, খুবই ব্ল্যান্ড হয়ে যাবে যদি লবণ না দেয়, তাই একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এর মধ্যে এর উপরে আমি এবার ডিমটা দিয়ে দেবো। বাস তৈরি তাহলেই। এর উপরে বানটা দিয়ে দেবো, আধা কেটে রাখা বানটা। কি সুন্দর লাগছে দেখতে, দেখুন। আর এদিকে আমার চাটাও হয়ে গেছে, ওটাও নিয়ে নিচ্ছি। চায়ের গন্ধটা যা আসছে না, দারুণ। চাটা যা খেতে হয়েছে দুর্দান্ত। বার্গারটাও ভালো হবে মনে হচ্ছে, দেখতে তো খুবই সুন্দর হয়েছে। চলুন এবার খেয়ে নি। খুব সুন্দর হয়েছে খেতে। অনেকদিন পর এসব বানিয়ে খাচ্ছি, জানেন। এখন সুযোগই হয় না বানায় খাবো, ছেলেকে সামলাতে লাগে। শুধু যেমন তেমন করে ভাতটা খাই একটু তাড়াহুড়া করে, সকালে একটু ব্রেকফাস্ট আর বিকালে একটু চা বিস্কুট এইসব খেয়েই চালিয়ে দিচ্ছি। খুবই অসাধারণ হয়েছে বার্গারটা। এদিকে দেখুন আমার ছেলে ঘুরে চলে আসছে, ঘুরে এসে আগে মুড়ির ডাব্বা নিয়ে উল্টায় দিচ্ছে, আধা মুড়ি ডাব্বার থেকে ফেলে দিয়েছে, যে মা উঠায় উঠায় রাখছে, আর ও ডাব্বার থেকেই নিয়ে খাচ্ছে। এত মুড়ি খাওয়ার নেশা আমার ছেলের। চলুন এবার তোমাকে মুড়ি খেতে দেয়নি ওই জন্য।
খাও। খিদে পেয়েছে না? খিদে পেয়েছে? খিদে পেয়েছে? আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আবার দেখা হবে পরের একটি ব্লগে।